আমরা আমাদের খেলাধুলার কতটা আগ্রহ মানুষের মধ্যে আছে এবং আমরা বারবার অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বলে আসছি যে খেলাধুলার বিকেন্দ্রীকরণ। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা ক্রিকেটের বিকেন্দ্রীকরণের কাজ হাতে নিয়েছি এবং বিভিন্ন 5টা জোনে মিনি বিসিবি গঠিত হবে এবং রিজিওনাল ক্রিকেটকে আমরা প্রমোট করছি এবং একই সাথে রিজিওনাল ফুটবল নিয়েও আমরা সামনের দিনে কাজ করব। আপনাদের এই উপস্থিতি এবং আগ্রহ আমাদেরকে এই বিকেন্দ্রীকরণের কাজের ক্ষেত্রে আরও অনুপ্রাণিত করে। আঞ্চলিক বৈষম্য নিয়ে আমরা কাজ করছি এবং এরই অংশ হিসেবে আপনারা জানেন যে রাজশাহী যে স্টেডিয়াম আছে সেখানে আগামী বছর থেকেই বিপিএল আয়োজনের উদ্যোগ আমরা গ্রহণ করেছি এবং একই সাথে খুলনা অঞ্চলেও একটি স্টেডিয়ামে বিপিএল আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ আপনাদের এখানে উপজেলা পর্যায়ের যেই টুর্নামেন্ট আয়োজিত হয়েছে আমি কিছুটা দেখার আমার সুযোগ হয়েছে। এই ধরনের খেলাধুলাগুলো প্রত্যেকটি জেলায় চলমান থাকলে আমি আশা করি বাকি জেলাগুলোরও জেলা ক্রীড়া সংস্থা এবং স্থানীয় প্রশাসন আপনাদের থেকে শিক্ষা নেবে এবং এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করবে যাতে করে আমাদের প্রান্তিক পর্যায় থেকে ভালো ভালো খেলোয়াড় উঠে আসে এবং তাদেরকে তারা যেন জাতীয় পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করতে পারে। আপনারা জানেন রংপুর নতুন বিভাগগুলোর মধ্যে একটা নতুন বিভাগ, সে কারণে রংপুরে বিভাগীয় স্টেডিয়ামটা হয়নি, রংপুরে এই জেলা স্টেডিয়ামটাই আছে। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে রংপুরে একটি বিভাগীয় স্টেডিয়াম স্থাপনের উদ্যোগ গ্রহণ করব এবং আমি প্রত্যাশা করব আপনাদের এই যে খেলাধুলার প্রতি এই আগ্রহ এবং স্থানীয় খেলোয়াড়দেরকে এই উৎসাহ প্রদানের জন্য মাঠে উপস্থিত হওয়া এটা আপনারা কন্টিনিউ রাখবেন যাতে করে আমাদের যেই লক্ষ্য উদ্দেশ্য খেলাধুলার বিকেন্দ্রীকরণ সেটা যেন সফলভাবে আমরা বাস্তবায়ন করতে পারি। আপনাদের সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে আমাদের গঙ্গাছড়া আজকে জিতাতে আমরা অনেক খুশি, গঙ্গাছড়া উপজেলাবাসী। আসলে এত সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য গঙ্গাছড়া টিমকে ধন্যবাদ। রংপুর সদরও খারাপ খেলেনি, তাদের জন্য শুভকামনা থাকবে। আর আমাদের রংপুরে যেন একটা এখানে যেন আন্তর্জাতিক খেলা এখানে হয়, এই জন্য উপর মহলের কাছে আমাদের আবেদন থাকবে। অবশ্যই আলহামদুলিল্লাহ। তবে আমি বলতেছি আমার বয়সের 21 বছর হচ্ছে যে আজকে এই গজগড় রংপুর স্টেডিয়ামে এত লোক দেখলাম আমরা, আর আমাদের গঙ্গাছড়া যেতে আমরা খুবই আনন্দিত, যা বলে আমরা কখনো প্রকাশ করতে পারবো না। তবে রংপুর সদর অনেক ভালো খেলছিল, তবে আমরা উইন হয়েছে, আমরা অনেক খুশি। আমরা চাই যে রংপুর স্টেডিয়ামে আন্তর্জাতিক স্টেডিয়ামে এইটা আমাদের চাওয়া। আমরা বিপিএল চাই প্রত্যেক, আমরা চাই যে রংপুরে এখানে আন্তর্জাতিক মানে খেলাধুলা হোক, এরকম টুর্নামেন্ট থাক, এখান থেকে অনেক ভালো ভালো প্লেয়ার হবে, এরকম বড় বড় টুর্নামেন্ট হয়, দর্শকরা মজা পায়, আমরা মজা পাই, অনুভূতি। আলহামদুলিল্লাহ আমরা নেক্সট টাইম আরো চ্যাম্পিয়ন হবো। আমাদের গঙ্গাচড়া আজকে 36 জুলাই গোল্ড কাপে বিজয়ী হয়েছে। এটি গঙ্গাচড়ার শুধু বিজয় নয়, এটি হচ্ছে রংপুরের বিজয়, এটি হচ্ছে বাংলাদেশের বিজয়। বাংলাদেশের ইতিহাসে এবং রংপুরের ইতিহাসে যে পরিমাণ দর্শকের উপস্থিতি ঘটিয়েছে, সেই জায়গা থেকে বলতে চাই এতগুলো দর্শকের উপস্থিতি জানিয়ে দেয় এই অঞ্চলের মানুষ, ক্রীড়াপ্রেমী মানুষ, ফুটবল প্রেমী মানুষ এবং ক্রীড়া অঙ্গনে সাফল্যের ধারাবাহিকতার রক্ষা করতে এই অঞ্চলকে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম দেওয়ার জোরালো দাবি জানাচ্ছে আজকের এই বিজয় থেকে। বাংলাদেশের সকল আন্তর্জাতিক খেলা যেন রংপুর অঞ্চলে হয়, আমরা সেই আশাবাদ এই আমাদের ব্যক্ত করছি। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ আমাদেরকে সম্মানিত করছে, আমরা চ্যাম্পিয়ন হয়েছি, এর চেয়ে বলার কোনো ভাষা নেই ভাই। আলহামদুলিল্লাহ আমাদের দর্শকরা অনেক সাপোর্ট দিছে, আমরা অনেক হ্যাপি ভাই, অনেক হ্যাপি। অবশ্যই বস শামীম খান মিসকিন বস আমাদের জন্য যা করতেছে, প্লেয়ারদের জন্য যা করতেছে তা বলার ভাষা নেই ভাই। একটা মাত্র লোক অক্লান্ত পরিশ্রম করতেছে। দুই টিম যে আমরা খেলছি, ম্যাক্সিমাম প্লেয়ার শামীম খান মিসকিন বসের, আমরাই খেলছি, বাট আমরা ফাইট করে আমরা গঙ্গাছড়া উপজেলাকে শিল্প বলছি। Bawa.
এরকমভাবে কিন্তু দেখতে বলা হয় অতটা সুযোগ নেই না ভক্তজনক ফুটবল খেলোয়াড় বডি যেভাবে ভালো দরকার সেই বডি কিন্তু দেখাচ্ছে আসামে দেখাচ্ছে মধ্যেই একটা শুরু করে দিল একটা বিষয় আমরা লক্ষ্য করছি জাহাঙ্গীর, আপনি দেখেন যে গঙ্গাচড়া যখন অগ্রগামী গোলটি করলেন, এই গোলটি করার পর তারা যখন 2-1 গোলে বলা হচ্ছে আর একটা শেষের দিকে ম্যাচের মোমেন্টাম রংপুর সদর উপজেলার জন্য এটা অত্যন্ত এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় জনাব আসিফ মাহমুদ আমাদের সভাপতি মহোদয় শুভেচ্ছা ক্রেস্ট উপহার দিচ্ছেন আমাদের অনুষ্ঠানের কর্মকর্তাদেরকে মঞ্চে এসে ট্রফি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। তারা কিন্তু একেবারে ব্যারিকেড করে ফেলেছেন যে প্রতিপক্ষকে যাতে তিনি কিন্তু বলটিকে যেভাবে যেখানে ছাড়তে চাইলেন সেখানে দোলনের একটা হেজিটেশনের মধ্যে গিয়ে বলটিকে গোলরক্ষকের হাতে ছেড়ে দিলেন। আবার দেখে দিই রাষ্ট্রীয় গণমুখী গঙ্গাচরের পক্ষে ব্যর্থতার পরিণত হয়ে গেল সরকারের প্রতি সীমা শুধু বেশ ছিল রংপুর সদর দলের পক্ষে আমাদের আশ্বস্ত করেছেন ফ্লাড লাইট থেকে শুরু করে আন্তর্জাতিক মানের একটি ফুটবল ম্যাচ এইখানে অনুষ্ঠিত হবে।